আজ সবাই মিলে চললাম কামাখ্যা মায়ের দর্শনে। হে এভরিওয়ান, আমি সঙ্গীতা আর আমি সঞ্চিতা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দা বং টুইনস। আজকে ছিল আমাদের গুয়াহাটিতে লাস্ট দিন, আর এখন আমরা রেডি হয়েছি কামাখ্যা মন্দিরে যাবো বলে। প্রত্যেকদিন আমাদের বেরোতে লেট হয়ে যায়, তবে আজ আমরা যেহেতু অনেক আগেই রেডি হয়ে নিয়েছিলাম তাই গেছিলাম মাসিদের রুমে, মাসিরা রেডি হয়েছে নাকি দেখতে। আমাদের হোটেল থেকে কামাখ্যা মন্দিরের ডিস্টেন্স মাত্র 20 মিনিটের ছিল, আর ওই 20 মিনিটে বাসে উঠে সঞ্চিতা আর দিদি ঘুমিয়ে গেছে। দেন বাস থেকে নেমে আবার গাড়ি ঠিক করতে হয়, ওই গাড়িতে করে আমরা যাই মন্দিরে। আর আমরা যেহেতু শনিবার দিন গিয়েছিলাম তাই মন্দিরে ভিড় প্রচুর ছিল, আর আমরা যেহেতু একটু দেরি করেই এসেছিলাম তাই সাধারণ লাইনে দর্শন পেতে হলে আমাদের সেই সন্ধে অবধি ওয়েট করতে হতো। তাই আমরা ভেবেছিলাম যে একদম ভিআইপি লাইন থেকে গিয়েই দর্শন করে আসবো। মন্দিরে পৌঁছেই কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা মায়ের দর্শন পেয়ে গেছিলাম। মায়ের দর্শন করে বেরিয়ে আমরা কিছুক্ষণ মন্দিরে চারপাশটা ঘুরে দেখছিলাম। আর এটা যেহেতু পাপ্পার দিদা দাদু বাদে আমাদের প্রায় সবাইরই প্রথম কামাখ্যায় আসা, তাই আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে কয়েকটা ফ্যামিলি পিকচার ক্লিক করলাম। দেন আমরা যাই ওখানকার একজনের বাড়িতে বিজয়ের প্রণাম জানাতে। ওখান থেকে এসে আমরা আবার চলে আসি মন্দিরে, আর মন্দিরে এসেই আমরা চলে এসেছিলাম মন্দিরের পেছনের ঘাটটাতে। ওখান থেকে মাথায় একটু করে জল ছিটিয়ে নিয়ে আমরা বেরিয়ে আসি। আর আমরা যেহেতু একদম দুপুরের সময় গিয়েছিলাম তাই ওখানে ভোগ দেওয়া হচ্ছিল, তাই বেরোনোর পথে মায়ের ভোগ খেয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে আসি। আর জানো তো হোটেলে এসে বেরিয়েছিলাম বিকেলে শপিং করতে। ওই দিন সবাই নিজেদের জন্য একটা করে মেঘলা নিয়েছিল, দেন আরো গিফট করার জন্য বাচ্চাদের জন্য কয়েকটা মেঘলা নিয়েছিলাম আমরা। তবে জানি না কেন ফোন থেকে সব ভিডিওগুলো ডিলিট হয়ে যাওয়ায় তোমাদের সাথে আর শপিং এর ব্লগটা শেয়ার করতে পারলাম না। চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে একবার পরের ভিডিওতে। টাটা।